দেবলীনার এই নোংরা রূপ দেখা মাত্রই এবার নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না আয়ুষ। আর বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা দেবলীনা সকল ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে যখন অজয়কে বলতে থাকে যে অজয়, তা সত্ত্বেও তুমি যে টাকাটা আমার কাছ থেকে পাওনা আছো সেই টাকাটা তো আমি তোমাকে এমনিতেও পাঠিয়ে দিতে পারতাম, তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল বলো তো? এবার যদি তোমার কারণে আমি ফেসে যাই না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। অন্যদিকে যখন অজয় বলতে থাকে যে ম্যাডাম আপনি কী ভেবেছেন বলুন তো, আপনারা খোলামেলাভাবে এরকম করে আর 4-5টা লোকের সঙ্গে উঠা বসা করবেন, সেই সব কিছু করবেন, কিন্তু অথচ আমি সব কিছু থেকে বঞ্চিত থেকেও আমি আপনার কাছ থেকে এতগুলো টাকা আদায় করতে পারবো না। শুনুন ম্যাডাম, আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবেন না, আমি কিন্তু রীতিমতো ফেসে গিয়েছি শুধুমাত্র আপনার কথায় রাজি হয়ে। এবং তার থেকেও বড় কথা, সেই দুজন অ্যাক্টর অ্যাক্ট্রেসকে কিন্তু রীতিমতো আপনি আমাকে ভাড়া করতে বলেছিলেন, এবং তার পরবর্তীতে ওরা এখন আমাকে থ্রেট দিচ্ছে, হুমকি দিচ্ছে যে আমি যদি তাদেরকে ঠিক সময় মতন টাকা না দিই তাহলে হয়তো বা তারা সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশকে গিয়ে দিয়ে দিবে। তাহলে আপনি বুঝতে পারছেন যে আপনার কারণে কতটা বিপদ আমাকে পড়তে হয়েছে, এবং কুসুমকে গুম করার জন্য কে আমাকে আদেশ করেছিল বলুন? অন্যদিকে যখন দেবলীনা বলতে থাকে যে আচ্ছা বাবা, আচ্ছা আমি তো সব স্বীকার করছি যে হ্যাঁ আমি কুসুমকে বলেছিলাম তোমাকে গুম করে দিতে, এবং কুসুম যাতে আর কোনোদিনও বাড়িতে না ফিরতে পারে এবং সসম্মানে মুখ তুলে না তাকাতে পারে কারোর দিকে, চোখে চোখ রেখে, সেটাও আমি তোমাকে বলেছিলাম। কিন্তু তাই বলে কুসুমকে যে এরকম করে আয়ুষ বাঁচিয়ে নেবে ঠিক সময় মতন সেখানে গিয়ে, সেটা আমি কী করে জানবো বলো তো? এবং তোমাকেও তো আমি বলেছিলাম যে বারবার করে একটু সাবধান দেখো, এবং কুসুম যাতে কোনো মতেই পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ না করতে পারে সেটারও তো তোমাকে আমি খেয়াল রাখতে বলেছিলাম। কিন্তু তার সত্ত্বেও তুমি কেন সাবধান থাকলে না বলো তো? ঠিক সময় মতন কুসুম যদি আয়ুষকে ওর অ্যাড্রেসটা না দিতে পারতো, তাহলে হয়তো বা কোনো মতে আয়ুষ সেখানে এসে পৌঁছতো এবং তুমিও ধরা পড়তে না, এবং কুসুমও হয়তো বা বাঁচতো না, আজকে হয়তো বা এত সমস্যাই হতো না। অন্যদিকে যখন এই সকল স্বীকারোক্তিমূলক জবানবন্দি আয়ুষ এবং ঈশান শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার মায়ের এত বড় একটা ভুল কী করে হতে পারে, আমার মা কী করে নোংরা সর্বনাশী দেবলীনাকে এবারে বস্ত্রবধূ করে আনতে চলেছে, যে কিনা একটা কালনাগিনী সাপ ছাড়া কোনো কিছু না, যে কিনা একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ের ক্ষতি করার জন্য এক বিন্দু ভাবেনি, যার কিনা একবারও বিবেকে বাঁধেনি, তাকে কিনা গাঙ্গুলি পরিবারে বউ করতে চলেছে আমার মা। কিন্তু দেবলীনা, তুমি যা কিছু করেছো সেই সকল কিছু স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন একবার আমার হাতে এসে পড়েছে, এর পরবর্তীতে তোমাকে দিয়ে যে আমি কীভাবে বাঁদর নাচ নাচে, এবার তুমি সেটা দেখো। অন্যদিকে যখন ঈশান বলতে থাকে যে ভাইটা তুই কী বলিস, এক্ষুনি ওদের দুজনকে একসঙ্গে আমি ধরবো। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে না ঈশান, এত তাড়াহুড়ো করে কোনো মতে চলবে না, এবার আমরা কাটা দিয়ে কাটা তুলবো, এবার তুই দেখ দেবলীনার আমি কি হাল করি। দেবলীনা, তুমি কি মনে করেছো যে তুমি একাই কুসুমকে বিপদে ফেলার চেষ্টা করে যাবে, অথচ কেউ তোমাকে বিপদে ফেলতে পারবে না? এবার দেখো তোমাকে কি করে আমি নাকানি চুবানি খাওয়াই। এবার তোমার কপালে দুঃখ তুমি নিজে টেনে আনবে, এবং তোমার কপালে দুঃখ কে আনে সেটা এবার তুমি শুধু দেখো। এবার দেখ ঈশান, এই সকল ভিডিওগুলো একটু একটু করে দেবলীনার কাছে পাঠিয়ে রীতিমতো দেবলীনা এবং অজয়ের মধ্যে কী পরিমাণে ফাটল আমি সৃষ্টি করি, এবং কী করে আমি দেবলীনার এই নোংরা চক্রান্তের পর্দা মায়ের কাছে ফাঁস করি, এবার তুই শুধু সেটাই দেখ। অন্যদিকে ঈশান বলতে থাকে যে যাক ভাইদা, অবশেষে আমি তোর কাছে সকল সত্যটা তুলে ধরতে পেরেছি, সেটাই আমার জন্য অনেক। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।